আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হলাম একটা কথা বলার জন্য। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, মন মস্তিষ্করা সুন্দর রেখে আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন, আপনার উপকারে আসবে। আজ না হয় কাল আপনার প্রয়োজন হবে, তখন সঠিক কিছু আপনি খুঁজেও পাবেন না। তাই আপনি এই ভিডিওটা আজকেই সাবস্ক্রাইব করে রাখেন। আজকে আমি আপনাদের জন্য একটা টপিক্স নিয়ে আসতেছি। যে টপিক্সটা হলো দুজনের মধ্যে তুমুল ঝগড়া লাগিয়ে দেওয়া, বিচ্ছেদ লাগিয়ে দেওয়া। দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিন, বিচ্ছেদ করে দিন। দুজনের কাছে শত্রুতে পরিণত করে দিন। এমন একটা নকশা নিয়ে আপনাদের জন্য উপস্থিত হচ্ছি, আপনাদের সামনে উপস্থিত হব। যেই নকশাটা আমি বলতে গেলে আমার নিজের কাছে নিজেই প্রশংসিত বেশি হয়ে যায়। আপনারা করবেন, করার পরে আপনারা বুঝতে পারবেন যে নকশাটার গুণাগুণ এবং নকশাটার কার্যকরী কী এবং কতটুকু পাওয়ারফুল এবং কতটুকু ক্ষমতা সম্পন্ন। আপনারা প্রয়োগ করার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন। আপনারা ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন, কিন্তু আমার ভিডিওর মতো একটা ভিডিও পাবেন না। আমার বিদ্যার মতো কোনো বিদ্যা আশা করি পাবেন না। অরিজিনাল খাঁটি বিদ্যা আমার ভিডিওর মতো কেউ দিতে পারবে না, পাবেন না। তাই বলছি, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আজকে যে আমি ট্রাফিক্সটা নিয়ে আসতেছি, ট্রাফিক্সটা আপনাদেরকে দেখাবো। আপনারা যার যা প্রয়োজন, আপনাদের প্রয়োজন হলে আপনারা ব্যবহার করবেন। আর অপ্রয়োজনীয়ভাবে অন্য কোনো খারাপ নিয়তে, খারাপ উদ্দেশ্যে, কোনো স্বামী স্ত্রীর মধ্যে খারাপ উদ্দেশ্যে আপনারা বিচ্ছেদ করাতে যাবেন না, তাতে আপনারই পাপ হবে। বিচ্ছেদ করা এত সহজ না, আবার এত কঠিনও না। বিচ্ছেদ করা এত সহজও না, আবার এত কঠিনও না। আমি মূলতই বলছি, প্রথম ভিডিওতে আমি বলে দিছি যে কবিরাজি কী এবং কবিরাজের উদ্দেশ্য কী আমি বলে দিছি। আপনারা আগের ভিডিওগুলো ফলো করলে পাবেন। বিচ্ছেদ করা মানে কুফরিতে সামিল হওয়া। বিচ্ছেদ করা মানে কুফরিতে অর্জিত হওয়া, কুফরিতে সামিল হওয়া, কুফরি কাজ করা। তাই সবাই তো আর সব কিছু পারে না, সবার মাঝে সব জ্ঞান থাকে না। আমি যে মহাপণ্ডিত আর মহাজ্ঞানী হয়ে গেছি তেমন কিছু না। আমিও আপনাদের মতো ক্ষুদ্র একজন মানুষ, সাধারণ একজন মানুষ। আমারও জ্ঞান নেই, বুদ্ধি নেই, শুদ্ধি নেই। তারপরেও আপনাদের সামনে উপস্থিত হই কিছু কিছু বিদ্যা নিয়ে, যেগুলো আমার নিজের পরীক্ষিত এবং নিজের কার্যকরী বিদ্যা, যেগুলো দ্বারা নিজের ফল ভোগ করেছি, ফলাফল অর্জন করেছি, সেরকম বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আসি। আজ আমি একটা নকশা দেব, যে নকশাটার কারণে আপনারা দুজনের মাঝে বিচ্ছেদ করে দিতে পারেন, দুজনের মাঝে শত্রুতা সৃষ্টি করে দিতে পারেন। দুজনকে দেখলেই ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, মারামারি উত্তেজিত হয়ে যাবে, চাইবে একজন আরেকজনকে খেয়ে ফেলতে। তাই এই ভিডিওটা আপনি অন্যায়ভাবে খারাপ উদ্দেশ্যে কারোর সামনে ব্যবহার, কারোর উপর প্রয়োগ করবেন না। কারোর উপর খারাপভাবে প্রয়োগ করার, খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন, নিজেই বিপদে পড়বেন, নিজেই সমস্যায় ভুক্তভোগী হবেন। আমি ভিডিও দেওয়ার একমাত্রই কারণ হলো আপনাদেরকে শিক্ষা দেওয়া, আপনারা শিক্ষা করা, আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করে ফেলা। আপনারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে হবে। আমি আগের ভিডিওটা দিয়েছি অদৃশ্য হওয়ার ভিডিও। অদৃশ্য আপনি কীভাবে হবেন, কি হাসিল করলে আপনি অদৃশ্য হতে পারবেন। আমি অদৃশ্য সম্পর্কে আরেকটা ভিডিও দেব, সহজ এবং সরল একটা ভিডিও। কালকে আপনাদের মাঝে আবার উপস্থিত করব অদৃশ্য হওয়ার একটা বিদ্যা। পরবর্তী বিদ্যা আপনাদেরকে সাধন বিদ্যা ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে দিয়ে যাব। এই বিদ্যাটা যেটা আপনারা প্রয়োগ করবেন, এটা প্রবাসীদের জন্য, যারা প্রবাসে আছেন তাদের জন্য প্রযোজ্য। আপনারাও প্রবাস থেকে দেশে বিচ্ছেদ ঘটাতে পারেন, কারণ সেখানেও আপনি এরকম বিদ্যা প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। নকশাটা কি দেখেন, ভালো করে দেখেন। আমি বেশিক্ষণ স্ক্রিনের সামনে রাখতে পারবো না, আমি ভিডিও এডিট করা জানি না, অত ভিডিও এডিট করতেও পারি না ভাই, আমার এমন জ্ঞানও নেই,
এরপরেও আমি যতটুকু পারি আপনাদের মাঝে আবার ছবি উঠিয়ে স্ক্রিনের মধ্যে এই নকশাটা আবার দিয়ে দেব ক্লিয়ার করে। তাই বোঝানোর স্বার্থে দেখানোর স্বার্থে একবার দেখাইতেছি ভিডিওর মাধ্যমে, পরবর্তীতে আমি স্ক্রিনের উপরে আপনাদেরকে ভিডিওটা এডিট করে দিয়ে দেব। ওকে, এই নকশাটা আপনি কি করতে হবে, অদৃশ্যকালী আপনি দোকানে খোঁজ করলে অদৃশ্যকালী একটা উনি দেবেন। দোকানে গিয়ে খোঁজ করলে কবিরাজি দোকানে গিয়ে বলবেন অদৃশ্য একটা কালি দাও। অদৃশ্য কালি আপনি যদি না পান তাহলে মেসকো জাফরান কস্তুরি, মেসকো জাফরান ও কস্তুরি এই দুইটা কালি এক করে আপনারা তৈরি করবেন। তৈরি করার পর বুঝ পাতায় তৈরি করা মেসকো জাফরান ও আপনার মেসকো জাফরান দ্বারা, আর সরি আগে ভুল হয়ে গেছে, মেসকো জাফরান ও পেঁচার রক্ত দ্বারা, মেসকো জাফরান ও পেঁচার রক্ত, মেসকো জাফরান ও পেঁচার রক্ত দ্বারা বুঝ পাতায় আঁকবেন দুটি নকশা। মেসকো জাফরান ও পেঁচার রক্ত দ্বারা বুঝ পাতায় দুইটি নকশা আঁকবেন। একটি নকশা আপনি কবরে দাফন করবেন আর একটি নকশা আপনি শ্মশানে দাফন করবেন। একটি নকশা আপনি কবরে দাফন করবেন, একটি নকশা আপনি শ্মশানে দাফন করবেন। নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম লিখে একটা নকশা কবরে দাফন করবেন, একটা নকশা শ্মশানে দাফন করবেন। ইনশাল্লাহ দিনের মধ্যে তুমুল জগা সৃষ্টি হয়ে যাবে, বিস্তার সৃষ্টি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি প্রয়োগ করেন, প্রয়োগ করে আপনি দেখেন যে আমার কথাটা বাস্তব না অবাস্তব। আপনি প্রয়োগ করলে বুঝতে পারবেন যে ভিডিওটার ফলাফল এবং ক্ষমতা কতটুকু এই নকশাটার। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে সবার নেখায়াত কামনা করে বিদায় নিচ্ছি। শেষেও বলছি আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আর এই নকশাটা আপনারা উপরের কোনায় আমি এডিট করে বসিয়ে দেবো, ইনশাল্লাহ পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হলাম একটা কথা বলার জন্য। আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, মন মস্তিষ্করা সুন্দর রেখে আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেন, আপনার উপকারে আসবে। আজ না হয় কাল আপনার প্রয়োজন হবে, তখন সঠিক কিছু আপনি খুঁজেও পাবেন না। তাই আপনি এই ভিডিওটা আজকেই সাবস্ক্রাইব করে রাখেন। আজকে আমি আপনাদের জন্য একটা টপিক্স নিয়ে আসতেছি, যে টপিক্সটা হলো দুজনের মধ্যে তুমুল ঝগড়া লাগিয়ে দেওয়া, বিচ্ছেদ লাগিয়ে দেওয়া। দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিন, বিচ্ছেদ করে দিন, দুজনের কাছে শত্রুতে পরিণত করে দিন। এমন একটা নকশা নিয়ে আপনাদের জন্য উপস্থিত হচ্ছি, আপনাদের সামনে উপস্থিত হব। যেই নকশাটা আমি বলতে গেলে আমার নিজের কাছে নিজেই প্রশংসিত বেশি হয়ে যায়। আপনারা করবেন, করার পরে আপনারা বুঝতে পারবেন যে নকশাটার গুণাগুণ এবং নকশাটার কার্যকরী কী এবং কতটুকু পাওয়ারফুল এবং কতটুকু ক্ষমতা সম্পন্ন। আপনারা প্রয়োগ করার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন। আপনারা ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন, কিন্তু আমার ভিডিওর মতো একটা ভিডিও পাবেন না। আমার বিদ্যার মতো কোনো বিদ্যা আশা করি পাবেন না। অরিজিনাল খাঁটি বিদ্যা আমার ভিডিওর মতো কেউ দিতে পারবে না, পাবেন না। তাই বলছি, আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আজকে যে আমি টপিক্সটা নিয়ে আসতেছি, টপিক্সটা আপনাদেরকে দেখাবো। আপনারা যার যা প্রয়োজন, আপনাদের প্রয়োজন হলে আপনারা ব্যবহার করবেন। আর অপ্রয়োজনীয়ভাবে অন্য কোনো খারাপ নিয়তে, খারাপ উদ্দেশ্যে, কোনো স্বামী স্ত্রীর মধ্যে খারাপ উদ্দেশ্যে আপনারা বিচ্ছেদ করাতে যাবেন না, তাতে আপনারই পাপ হবে। বিচ্ছেদ করা এত সহজ না, আবার এত কঠিনও না। বিচ্ছেদ করা এত সহজও না, আবার এত কঠিনও না। আমি মূলতই বলছি, প্রথম ভিডিওতে আমি বলে দিছি যে কবিরাজি কী এবং কবিরাজের উদ্দেশ্য কী আমি বলে দিছি। আপনারা আগের ভিডিওগুলো ফলো করলে পাবেন। বিচ্ছেদ করা মানে কুফরিতে সামিল হওয়া, বিচ্ছেদ করা মানে কুফরিতে অর্জিত হওয়া, কুফরিতে সামিল হওয়া, কুফরি কাজ করা। তাই সবাই তো আর সব কিছু পারে না, সবার মাঝে সব জ্ঞান থাকে না। আমি যে মহাপণ্ডিত আর মহাজ্ঞানী হয়ে গেছি তেমন কিছু না। আমিও আপনাদের মতো ক্ষুদ্র একজন মানুষ, সাধারণ একজন মানুষ। আমারও জ্ঞান নেই, বুদ্ধি নেই, শুদ্ধি নেই,
তারপরেও আপনাদের সামনে উপস্থিত হই কিছু কিছু বিদ্যা নিয়ে, যেগুলো আমার নিজের পরীক্ষিত এবং নিজের কার্যকরী বিদ্যা, যেগুলো দ্বারা নিজের ফল ভোগ করেছি, ফলাফল অর্জন করেছি, সেরকম বিদ্যা নিয়ে আপনাদের মাঝে আসি। আজ আমি একটা নকশা দেব, যে নকশাটার কারণে আপনারা দুজনের মাঝে বিচ্ছেদ করে দিতে পারেন, দুজনের মাঝে শত্রুতা সৃষ্টি করে দিতে পারেন, দুজনকে দেখলেই ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, মারামারি উত্তেজিত হয়ে যাবে, চাইবে একজন আরেকজনকে খেয়ে ফেলতে। তাই এই ভিডিওটা আপনি অন্যায়ভাবে খারাপ উদ্দেশ্যে কারোর সামনে কারোর উপর প্রয়োগ করবেন না। কারোর উপর খারাপভাবে প্রয়োগ করার, খারাপ উদ্দেশ্যে প্রয়োগ করবেন, নিজেই বিপদে পড়বেন, নিজেই সমস্যায় ভুক্তভোগী হবেন। আমি ভিডিও দেওয়ার একমাত্রই কারণ হলো আপনাদেরকে শিক্ষা দেওয়া, আপনারা শিক্ষা করা, আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করে ফেলা, আপনারা নিজেদের সমস্যার সমাধান করতে হবে। আমি আগের ভিডিওটা দিয়েছি অদৃশ্য হওয়ার ভিডিও। অদৃশ্য আপনি কিভাবে হবেন, কি হাসিল করলে আপনি অদৃশ্য হতে পারবেন। আমি অদৃশ্য সম্পর্কে আরেকটা ভিডিও দেব, সহজ এবং সরল একটা ভিডিও। কালকে আপনাদের মাঝে আবার উপস্থিত করব অদৃশ্য হওয়ার একটা বিদ্যা। পরবর্তী বিদ্যা আপনাদেরকে সাধন বিদ্যা ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে দিয়ে যাব। এই বিদ্যাটা যেটা আপনারা প্রয়োগ করবেন, এটা প্রবাসীদের জন্য, যারা প্রবাসে আছেন তাদের জন্য প্রযোজ্য। আপনারাও প্রবাস থেকে দেশে বিচ্ছেদ ঘটাতে পারেন, কারণ সেখানেও আপনি এরকম বিদ্যা প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। নকশাটা কি দেখেন, ভালো করে দেখেন। আমি বেশিক্ষণ স্ক্রিনের সামনে রাখতে পারবো না, আমি ভিডিও এডিট করা জানি না, অত ভিডিও এডিট করতেও পারি না ভাই, আমার এমন জ্ঞানও নেই। এরপরেও আমি যতটুকু পারি আপনাদের মাঝে আবার ছবি উঠিয়ে স্ক্রিনের মধ্যে এই নকশাটা আবার দিয়ে দেব ক্লিয়ার করে। তাই বোঝানোর স্বার্থে, দেখানোর স্বার্থে একবার দেখাইতেছি ভিডিওর মাধ্যমে, পরবর্তীতে আমি স্ক্রিনের উপরে আপনাদেরকে ভিডিওটা এডিট করে দিয়ে দেব। ওকে, এই নকশাটা আপনি কি করতে হবে, অদৃশ্য কালি আপনি দোকানে খোঁজ করলে অদৃশ্য কালি একটা উনি দেবেন। দোকানে গিয়ে খোঁজ করলে, কবিরাজি দোকানে গিয়ে বলবেন অদৃশ্য একটা কালি দাও। অদৃশ্য কালি আপনি যদি না পান তাহলে মেসকো জাফরান কস্তুরি, মেসকো জাফরান ও কস্তুরি, এই দুইটা কালি অ্যাড করে আপনারা তৈরি করবেন। তৈরি করার পর বুঝপাতায় তৈরি করা মেসকো জাফরান ও আপনার মেসকো জাফরান দ্বারা, আর আগে ভুল হয়ে গেছে, মেসকো জাফরান ও পেঁচার রক্ত দ্বারা, মেসকো জাফরান ও পেঁচার রক্ত দ্বারা বুঝপাতায় আঁকবেন দুটি নকশা। মেসকো জাফরান ও পেঁচার রক্ত দ্বারা বুঝপাতায় দুইটি নকশা আঁকবেন। একটি নকশা আপনি কবরে দাফন করবেন, আর একটি নকশা আপনি শ্মশানে দাফন করবেন। একটি নকশা আপনি কবরে দাফন করবেন, একটি নকশা আপনি শ্মশানে দাফন করবেন। নিচে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, ছেলের বাবার নাম লিখে একটা নকশা কবরে দাফন করবেন, একটা নকশা শ্মশানে দাফন করবেন। ইনশাল্লাহ দুজনের মধ্যে তুমুল ঝগড়া সৃষ্টি হয়ে যাবে, বিচ্ছেদ সৃষ্টি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি প্রয়োগ করে আপনি দেখেন যে আমার কথাটা বাস্তব না অবাস্তব। আপনি প্রয়োগ করলে বুঝতে পারবেন যে ভিডিওটার ফলাফল এবং ক্ষমতা কতটুকু এই নকশাটার। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরিশেষে সবার নেখায়াত কামনা করে বিদায় নিচ্ছি। শেষেও বলছি আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আর এই নকশাটা আপনারা উপরের কোণায় আমি এডিট করে বসিয়ে দেবো, ইনশাল্লাহ পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।